ইংলিশ প্রশ্ন উত্তর করতে গিয়ে অনেকেই নার্ভাস হয়ে যায়, কিন্তু চিন্তা নেই। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একেবারে সহজ উপায়ে ইংলিশ প্রশ্নের উত্তর দেওয়া যায়। ছোট ছোট কিছু কৌশল, সহজ টিপস আর প্র্যাকটিসের মাধ্যমে আপনিও পারবেন খুব দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের এই টপিক, হাউ টু আনসার ইংলিশ কোয়েশ্চেন্স ইজিলি। হোয়াট ইজ ইউর নেম? প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে বা শুনতে হবে, এরপরে আপনাকে সেই প্রশ্ন ধরে এগিয়ে যেতে হবে। প্রথমে প্রশ্ন অনুযায়ী উত্তর সাজান। যদি প্রশ্ন হোয়াট দিয়ে শুরু হয় তাহলে জিনিসের নাম বলুন। যদি প্রশ্ন হোয়েন দিয়ে শুরু হয় তাহলে সময় উল্লেখ করুন বা সময় লিখুন। যদি প্রশ্ন হোয়ার দিয়ে শুরু হয় তাহলে লিখুন জায়গার নাম। যদি প্রশ্ন হু দিয়ে শুরু হয় তাহলে লিখুন ব্যক্তির নাম। যদি প্রশ্ন হাউ দিয়ে শুরু হয় তাহলে কিভাবে হলো বিষয়টা সেটা লিখুন। এইভাবে লিখলে আপনাকে একেবারেই সহজে এগিয়ে যাওয়া যাবে। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, হোয়াট ইজ ইউর হবি? এই প্রশ্নের উত্তরে যদি আমরা এইভাবে প্রশ্নটা উত্তর করি, মাই ফেভারিট হবি দ্যাট আই লাভ টু ডু ইজ রিডিং ভ্যারিয়াস টাইপস অফ বুকস, অত্যন্ত জটিল হবে। এইভাবে না করে যদি এইভাবে বলা হয়, মাই হবি ইজ রিডিং বুকস, বড় জটিল বাক্য নয়, সহজ ও ছোট বাক্যে উত্তর দিন। তাহলেই দেখবেন আপনার উত্তর কতটা সহজ এবং কনফিডেন্টলি আপনি আপনার উত্তরকে করতে পারতেছেন। চলুন স্ক্রিনে দেখা যাক। হোয়াট ইজ ইউর নেম? যদি এরকম বলা হয় হোয়াট ইজ ইউর নেম, তাহলে এরকম একটি প্রশ্ন যখন আমি দেখব তখন আমাকে হোয়াট ইজ ইউর নেম, তাহলে এই প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে আমি কিভাবে প্রশ্নের উত্তরটি করতে পারি। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো, প্রথমে মনে রাখতে হবে আমাকে WH যুক্ত শব্দটিকে অবশ্যই বাদ দিতে হবে। এখানে দেখতেছেন আমরা WH যুক্ত শব্দটাকে অবশ্যই রেড মার্ক করে রেখেছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটাকে রেড মার্ক করে রেখেছি, অর্থাৎ এই দুই অংশ টোটালি বাদ যাবে প্রথমে। তাহলে যা অবশিষ্ট থাকলো তা হলো ইজ ইউর নেম। ইজ ইউর নেম যদি একটা প্রশ্ন ভালো করে ধরে বুঝতে পারেন তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলো একদম সহজ হয়ে যাবে। তাহলে ইজ ইউর নেম, তো ঠিক এই জায়গায় এখানে আমার রয়েছে ইজ ইউর নেম। তাহলে আমাকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে আমি সবুজ রঙের কালিতে লেখা আছে ইউর নেম। তো এখানে এই প্রশ্নে ইউর নেম হচ্ছে একটি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টকে যখন আমরা করব আমাকে এই অংশটাকে ধরেই আমাকে কাজ করতে হবে, অর্থাৎ ইউর থাকলে কি দিয়ে উত্তরটা করতে হবে, ইউ থাকলে কি দিয়ে করতে হবে, এই বিষয়টা আমাকে জানতে হবে। তাহলে চলুন স্ক্রিনে, যদি সাবজেক্ট প্রশ্নের সাবজেক্ট যদি ইউ হয় তবে উত্তরে সাবজেক্ট হবে আই। উত্তরে সাবজেক্ট হবে আই, বিষয়টা ভালো করে বুঝে নেন। প্রশ্নের সাবজেক্ট যদি ইউ হয় তবে উত্তরে সাবজেক্ট হবে আই। আর প্রশ্নের সাবজেক্ট যদি ইউর হয়, ইউ এবং ইউর, এখানে আমার সাবজেক্টটা যদি আমরা খুঁজে পাই ইউ তাহলে হবে আই, আর ইউর যদি হয় তাহলে আমাকে এটার সাবজেক্ট উত্তরের সাবজেক্ট বসাতে হবে মাই। মাই দিয়ে শুরু করতে হবে আমার অ্যান্সার। অর্থাৎ প্রশ্নের সাবজেক্ট যদি দে হয় তাহলে সাবজেক্টটা দেই হবে। প্রশ্নের সাবজেক্ট যদি নেম হয়, যে কোনো নাম হয় তাহলে সেই নেম হবে। প্রশ্নের সাবজেক্ট যদি ইট হয় তাহলে আমার ইটি হবে। যদি সাবজেক্ট যদি দিস হয় তবে উত্তরে সাবজেক্ট হবে দিস। যদি প্রশ্নের সাবজেক্ট রিপন হয়, ধরুন একটি নাম, যে কোনো একটি নাম, সেই নামটাই আমার সাবজেক্টের উত্তরে শুরু করতে হবে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম, ইউ থাকলে হবে আই, ইউর থাকলে হবে মাই। তাহলে আমরা প্রথমে যে অংশটা পেয়েছি সেটা যদি আমরা উত্তর করি তাহলে আমাকে দেখতে হবে আমার আছে ইউর, তাহলে আমাকে উত্তর করতে হবে এখানে আমার উত্তর লিখতে হবে অবশ্যই ইউর পরিবর্তে লিখতে হবে মাই। মাই, এরপরে বাকি অংশ নেম, এরপরে অক্সিলারি ভার্ব ইজ রিপন। আমি লিখে দিলাম মাই নেম ইজ রিপন ফুল স্টপ, অর্থাৎ আমার আনসারটা হয়ে গেল।
ঠিক এইভাবে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে। অর্থাৎ আমরা ডব্লিউএস যুক্ত শব্দ বাদ দিয়েছি প্রথমে, এরপরে এই যে সাপের ফেনা বা প্রশ্নবোধক চিহ্ন বলি আমরা, এই প্রশ্নবোধক চিহ্নকে আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে উত্তর করার জন্য আমাকে একটি সাবজেক্ট খুঁজে নিতে হবে। তাহলে ইউর যদি পাই তাহলে হবে মাই, এরপরে বাকি অংশ মাই নেম, এরপরে ভার্ব বসবে অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ, মাই নেম ইজ রিপা। ঠিক এইভাবে যদি উত্তরটা করি একেবারে সহজ। ধরুন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যদি আমি নেই, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এখানে প্রশ্ন করা আছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এখানে একটু বলে নেই, আগের মতোই যেহেতু ডব্লিউএস যুক্ত শব্দটা বাদ দিতে হবে আমাদের, এই শব্দটাকে আমরা বাদ দিয়ে দিব এবং প্রশ্নবোধক অংশ যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে আমরা বাদ দিয়ে দিতে হবে। এখন আরেকটা বিষয়, আমাদের এই প্রশ্নে যদি কোথাও প্রথমে প্রশ্নবোধক অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডের পরেই যদি ডু ডাজ ডিড এরকম কোনো অংশ থাকে, ডু ডাজ ডিড এরকম কোনো অংশ থাকে, তাহলে অবশ্যই আমাকে সেই ডু ডাজ ডিড অংশটাকে বাদ দিতে হবে। এখন ধরুন আমি সাবজেক্ট পেয়েছি ইউ, তাহলে ইউ হলে হবে আই বলতে হবে। যেহেতু প্রশ্নটা আমার হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তাহলে আমাকে বলতে হবে আই রিড ইন ক্লাস, ধরুন আপনি 4-এ পড়েন, আমাকে 4 লিখে দিতে হবে। আই রিড ইন ক্লাস 4, উত্তরটা হবে আই রিড ইন ক্লাস 4। ঠিক এইরকম আই রিড ইন ক্লাস 4। এখন যদি প্রশ্ন আরেকটা ধরি আমরা, যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, যদি এরকম বলা হয় হাউ ওল্ড, যদি এরকম বলা হয় তাহলে অবশ্যই আমাকে প্রথমে চিনতে হবে যে আমাকে ডব্লিউএস যুক্ত শব্দটা বাদ যাবে, লাল কালি দিয়ে যে ব্লক করা আছে, এবং প্রশ্নবোধক যে অংশটা আছে সেই অংশটাকে বাদ দিতে হবে। তো এখানে স্বাভাবিকভাবে আমাকে ইউ যেহেতু আমি পেয়েছি, তাহলে ইউ হয়ে যাবে আই, ইউ হয়ে যাবে আই, আমাকে লিখতে হবে এখন আই দিয়ে, অর্থাৎ আই, এরপরে এম। এখন কি আয়ের সাথে এম বসে, যেহেতু আর আছে ইউর সাথে আর বসে, আয়ের সাথে এম বসে, তাই লিখবো আই এম। যে হাউ ওল্ড, আই এম 12 years old, 12 years old। আপনার যেটা বয়স সেটা উত্তরে বলতে হবে, যেমন হাউ ওল্ড আর ইউ বলতে হবে আই এম 12 years old, অথবা আপনার যে বয়সটা আছে সেই বয়সটা বলতে হবে। ধরুন আপনি 38 years old, তাহলে আপনাকে বলতে হবে আই এম 38 years old, 38 years old। ঠিক আরেকটি প্রশ্ন যদি এইভাবে করা হয়, আমরা যদি খেয়াল করি এখানে প্রশ্ন আছে হোয়ার ডু ইউ লিভ। প্রশ্নটা ঠিক এরকম, হোয়ার ডু ইউ লিভ। আমি প্রথমেই বলে নিয়েছি যে ডব্লিউএস যুক্ত শব্দটাকে বাদ দিতে হবে এবং প্রশ্নবোধক অংশটাকে বাদ দিতে হবে। এরপরে আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ। আরেকটু বলে রাখি, ডু ডাজ ডিড অংশটা বাদ যাবে। এই টাইপের এখানে অংশ যদি ডু ডাজ ডিড থাকে তাহলে সেই অংশটা বাদ যাবে। তো এখন আমি যেহেতু ইউ পেয়েছি, সাবজেক্ট আমি লিখবো আই। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তাহলে হবে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। আমি লিখে নিলাম আই লিভ ইন ঢাকা। ধরুন কেউ আপনাকে প্রশ্ন করলো হোয়ার ডু ইউ লিভ, তাহলে আপনার উত্তরে বলতে হবে আই লিভ ইন আপনার স্থানের নাম, অর্থাৎ আই লিভ ইন ঢাকা, মুন্সিগঞ্জ ইত্যাদি ইত্যাদি আপনাকে বলতে হবে। যদি প্রশ্নটা এরকম হয় যে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, যদি আমরা স্ক্রিনে দেখি তাহলে প্রথমে আমরা ধরে নিব যে ডব্লিউএস যুক্ত শব্দটা বাদ যাবে। ডব্লিউএস যুক্ত শব্দ যখন আমরা বাদ দিয়ে দিব, এরপরে আমাদের যা অংশ থাকে সেটা হচ্ছে আর ইউ ফ্রম। তাহলে আমাকে প্রথমেই লিখতে হবে সাবজেক্ট, ইউ যেহেতু আছে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ইউর পরিবর্তে আই, আই। এরপরে আর যেহেতু আছে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইউর পরিবর্তে আই দিয়ে শুরু করতে হবে। তাহলে এরপরে অক্সিলারি ভার্ব আছে আর, এই আয়ের পরে
এম বসে, আমাদের এটা মনে রাখতে হবে যে আয়ের পরে এম বসে, শুধুমাত্র আয়ের পরে এম বসে, এরপরে ইউ অর্থাৎ তুমি, তোমরা এবং থার্ড পারসন যতগুলা প্লুরাল নাম্বার সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে আর বসবে। তাহলে এখানে আই যেহেতু এম বসবে, সো আমি লিখবো আই এম। এরপরে হচ্ছে ফ্রম, বাকি অংশ আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা। আমি যদি ঢাকা থেকে আসি বা ঢাকা যদি আমার ঠিকানা হয় তাহলে আই এম ফ্রম ঢাকা। যদি বলি আই এম ফ্রম মুন্সিগঞ্জ, অবশ্যই হয়ে যাবে মুন্সিগঞ্জ। যদি আপনি মুন্সিগঞ্জের হয়ে থাকেন তাহলে আপনি মুন্সিগঞ্জ লিখেই আপনার হয়ে যাবে আই এম ফ্রম মুন্সিগঞ্জ অথবা ঢাকা। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠে আপনারা দেখলেন কিভাবে প্রশ্নকে সহজে, একদম সহজে উত্তর করা যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ইংরেজি প্রশ্ন এবং ইংরেজি বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও করলে আপনার এবং সকলের উপকার হবে জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।